বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি এবং ভালো আছি। আল্লাহ সবাইকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের ব্লগটা শুরু করছি, কিছু প্রিপারেশন দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন অনেক স্ন্যাক্স, ফ্রুটস, সাম ব্রেকফাস্ট আইটেমস, অনেক অনেক কিছু। তো আমরা এখন বের হব, মানে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়েই বের হব, কারণ ব্রেকফাস্ট করলে লেট হয়ে যাবে। আমি সবসময় বের হওয়ার সময় এরকম একটা মেডিসিনের পাউচও রেডি করি, যেটার ভিতরে বাচ্চাদের আমাদের অ্যাটলিস্ট ব্যথার ওষুধ আর গ্যাসের ওষুধটা, বা সাথে ইলেকট্রোলাইট, হাইড্রোলাইটের প্যাকেট, এগুলো যাতে থাকে। তো যাই হোক, এখানে কিছু ব্রেড ছিল, ক্রিম চিজ ছিল, সোডা ছিল, জুস ছিল, কুকিজ ছিল, মানে এনাফ ফর আস। এবং আমি একটু কফিও বানাই নিয়েছিলাম। আর রেডি হওয়ার জন্য আর কি বলবো, কত যে কাপড় নামাইছি আর উঠাইছি, দেখেন অবস্থা। ডিসাইড করতে পারতেছিলাম না। এটা পরছিলাম, কিন্তু সালোয়ার কামিজ খুব ইচ্ছা ছিল পরার, কিন্তু আমি খুব কনফিউজ ছিলাম এটা কি পরে যাবো কি যাবো না, কারণ এই জামাটা আমার এত পছন্দের, কিন্তু সামহাও এটা আবার পরে বের হওয়া হচ্ছে না। তারপরে আর কি আবার টেনশনে পড়ে গেছে। আমার মেয়েকে জিজ্ঞেস করতেছি কি পরবো। এদিকে আমার ছেলে রেডি হইতেছে ক্লজেটের ভিতরে ঢুকা। অ্যাকচুয়ালি ওয়াকিং ক্লজেটের মতো, ভালোই বড়, ভিতরে ঢুকে কাপড় চেঞ্জ করা যায়। ফাইনালি ওটা পরি নাই, অন্য আরেকটা ড্রেস পরলাম, যেটা ওখানে চেয়ারের উপরে রাখা ছিল। ওটা ট্রায়াল করে খুলে রাখছিলাম, পরে ওটাই পরছি। তো আল্লাহর নামে আলহামদুলিল্লাহ আমরা সবাই বের হয়ে গেছি বাসা থেকে। খুব সুন্দর একটা জায়গায় যেতেছে, এটা বাসা থেকে ভালোই দূরে, অলমোস্ট কত 2 hour 22 minutes, মানে অলমোস্ট 2.5 ঘন্টার কাছাকাছি। তো ওই জন্য লম্বা জার্নি আর কি। আমাদের প্ল্যান আছে যে আমরা আর্লি মর্নিং বের হয়ে ঘুরে টুরে ওখানে বসে নাস্তা খেয়ে, মানে দুপুরের মধ্যে, মানে বিকাল 4টার মধ্যে যাতে বাসায় চলে আসতে পারি। তো এই তো রওনা দিলাম। এটা কিন্তু স্প্রিংয়ের ভিডিও, এখনও সামার আসে নাই তখনকার ভিডিও। এই যে আমরা বের হয়ে গেছি, এখনও দেখতেছেন গাছপালা কোনো সব ড্রাই হয়ে আছে, কিন্তু ওয়েদারটা অনেকটা ভালো আলহামদুলিল্লাহ, অনেক উঠছে। তো যার কারণে আমরা প্ল্যান করলাম যে ঘুরে আসি। এবং বাচ্চাদের স্কুলের একটা লং উইকেন্ড ছিল, স্কুল বন্ধ ছিল অনেক দিন। আসলে ব্লগগুলো দিতে অনেক বেশি লেট হয়ে গেছে, আমি ভয়েস ওভার দেওয়ার সময় পাচ্ছিলাম না। এখন ভয়েস ওভার দেওয়ার সময় পাচ্ছি দেখে একটার পর একটা আমি ব্লগ শ্যুট করছি আর আপনাদের সাথে শেয়ার করার জন্য রেডি করছি। হ্যাঁ, আমরা অলমোস্ট ওই সিটিতে চলে আসছি। এবার ব্যাগ গাঠি নামায় এখন নামবো। স্প্রিং টাইম, কেউ কি গেস করতে পারতেছেন আমরা কোথায় আসছি? গেস করার কিছু নাই, আপনারা এখনই দেখতে পারবেন। আমাদের এই বিজিএস এর ব্যাগগুলো আমরা তখন ইউজ করতেছিলাম। কি বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে? চেরি ব্লসম ফুল দেখার জন্য এত যুদ্ধ, এত কষ্ট। মানে আমাদের এলাকায় অনেক গাছ আছে, জায়গায় জায়গায় চেরি ব্লসমের কম বেশি, কিন্তু আমাদের ওখানে একটু লেট স্প্রিং শুরু হয়, লাইক 2 weeks, আফটার 2 weeks। বাট এখানে এটা হচ্ছে আই থিঙ্ক নিউ জার্সি, নিউ জার্সিতে এখানে অনেক তাড়াতাড়ি আর্লি শুরু হয়ে যায়, এবং চেরি ব্লসমের যে গার্ডেনটা, এটা পুরো ভরা থাকে ফুল দিয়ে। তো মানুষ ওই টাইমেই যায় আর কি দেখতে। তো আমরাও গিয়েছিলাম, কিন্তু এখানে আরও কিছু গাছ আছে যেগুলোতে এখনও ফুল ফুটে নাই, ওগুলো মনে হয় লেট স্প্রিংয়ে ফুটবে আর কি। ওয়েট করতেছিলাম, মনে হয় হ্যাঁ চলে আসছে। না, এটা আমাদের স্টলার না, অন্য মানুষ যাচ্ছিল। বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হলে বাচ্চা সামলাও, ব্যাগ সামলাও, এটাকে ধরো ওইটাকে ধরো, কত কিছু। মোটামুটি ভালোই মানুষ ছিল এখানে, মনে হয় দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন মেইন, মানে চেরি ব্লসমের যে
ছোট যে গাছগুলা যেগুলো অনেক বেশি হয়েছে ওখানে গেলে দেখতে পারবেন যে কী পরিমাণে মানুষ ছিল। এই যে আমরা মেন পয়েন্ট অনুযায়ী চলে আসছি। এই দেখেন গাছের অবস্থা, এত ফুল ছবিতে না কখনোই বোঝা যায় না। আমি এই জিনিসটা আমার খুবই অবাক লাগে যে আল্লাহ আমাদের চোখে কত মেগাপিক্সেল পাওয়ার দিয়ে দিছে। যতই পাওয়ারফুল ক্যামেরা থাকুক না, কখনোই ওইটা জাস্টিফাই হয় না। সুবহানাল্লাহ, মানে আমাদের খালি চোখে আমরা যেই জিনিসগুলো দেখি, আল্লাহর সৌন্দর্য দেখি, ওই সৌন্দর্যগুলো না কখনোই খালি চোখে জাস্টিফাই হয় না। তো যাক, আগে চিন্তা করলাম যে খাওয়া দাওয়ার পর্বটা সারি। তো আমি একটা ম্যাট নিয়ে গেছিলাম। ওই সময় আমার কাছে ফ্লোরে বিছানোর জন্য কিছু ছিল না। আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা পিকনিক করব, যখন পিকনিকে আমরা রেগুলারই কম বেশি ঘুরতে বের হই, ইটস লাইক এ পিকনিক, ডে ট্যুরে বের হই। তো আমাদের মানে সব কিছু নাই যেগুলো নিয়ে আমরা বের হয়ে কমফোর্টেবল হব। আমাদের একটা ফোল্ডিং চেয়ার কিনতে হবে, তারপর হচ্ছে ফ্লোরে মানে গ্রাসে বা ফ্লোরে বিছানোর ম্যাট কিনতে হবে, প্লাস বক্স কিনতে হবে ফুড ক্যারি করার জন্য, হটপট কিনতে হবে কোল্ড খাবার ক্যারি করার জন্য। এগুলো আমরা প্ল্যানিং করতেছিলাম যে কিনবো, মাত্র সামার আসছে। হ্যাঁ, এই যে দেখেন কত মানুষ ঘুরতেছে। ওখানে একটা মেয়ের বার্থডে, এখানে 16 ইয়ারের বার্থডে সেলিব্রেট করে অনেক বড় করে বাচ্চাদের। তো ওদের বার্থডে সেলিব্রেশনের ফটোশ্যুট হচ্ছে, খুব সুন্দর। আর জায়গাটা আসলেই অনেক সুন্দর, পার্কটা অনেক সুন্দর, অনেক বড়। সবার ভিড় ছিল এই সাইডে, কারণ এই সাইডে চেরি ব্লসম গাছগুলা ফুল ফুটে একদম ভরে গেছে। আর এখানে একটা লেক আছে, লেকের অপর সাইডে একটা ক্যাসেলের মতো আছে। ওটা চার্চ কিনা ক্যাসেল আই ডোন্ট নো, বাট অনেক সুন্দর। আমি মেবি ভিডিও করছিলাম, দেখবেন। আমার মোস্ট ফেভারিট একটা খাবার চুরোস, অনেক মজা লাগে আমার। কিন্তু অথেন্টিক চুরোস যারা মেক্সিকান আর স্প্যানিশ, ওদের হাতেরটা 100% অনেক ভালো হয়। নর্মালি আমি সব জায়গায় চুরোস খেয়ে মজা পাই না, কিন্তু লোকাল যারা এভাবে সেল করে ওদের চুরোস আমার কাছে খুবই ভালো লাগে। ওটা ঠান্ডা হয়ে গেলেও। সো আমরা চুরোস কিনে নিয়েছিলাম। আমি চুরোস কিনে অনেক বেশি খুশি হয়ে গেছি। যাই হোক, এখন হচ্ছে এই যে দেখেন অনেকে ফিশিং করতেছে। মানে সিচুয়েশনটা অনেক সুন্দর, পরিবেশটাও সুন্দর, ওয়েদারটাও ভালো, আর হচ্ছে ভালো মানুষজনের ভিড় ছিল। ওই যে হ্যাঁ, ওই যে ক্যাসেলটা, আই থিঙ্ক ইটস আ ক্যাসেল আর চার্চ, আই ডোন্ট নো, আই থিঙ্ক ইটস আ ক্যাসেল। এটা ক্যাসেল হবে। ওই সাইডেও অনেক গাছ ছিল, মানে চেরি ব্লসমের ফুল ফুটছে, বাট আমাদের ওই সাইডে আর যাওয়া হয় নাই। এই পাশে অনেক ভিড় ছিল, তারপরে আমরা এই সাইডটাতেই অনেকক্ষণ ঘুরছি। আমি পানি অনেক ভয় পাই, আমার পানিতে অনেক ফোবিয়া আছে, এবং বাচ্চাদেরকে পানির সামনে দেখলে আমার খুব ভয় লাগে। তার মধ্যে আবার একটু ঘুরে এসে ওরা আবার কি জুস খাচ্ছিল, বসে বসে একটু রেস্ট নিতে দিলাম, কারণ অনেক লাফালাফি করতেছিল। এই যে এই গাছগুলো দেখতেছেন, এগুলো একবারে ঠুন্ডা হয়ে আছে, বাংলা ভাষা যেটাকে বলে, যে এটার মধ্যে কোনো পাতা নাই। এগুলোতে হয়তো বা পরে গজাবে, এগুলো মেবি চেরি ব্লসম, আমার কোনো ধারণা ছিল না। আজকের ব্লগটা অত লম্বা না, বাট আমার জাস্ট এই ট্যুরের মানে আমার ট্যুরের ব্লগ এটা। মানে আমরা সারাদিন ডে ট্যুরে কী করি। ওই যে দেখেন বাচ্চাটা আবার আরেক দিকে যাচ্ছে, ড্রেসটা অনেক কিউট। চেরি ব্লসম কালারের কাছে কন্ট্রাস্ট করে এই ড্রেসটা মনে হয় পড়েছে, বা সেম কালারের, সরি। যাই হোক, আমরা বের হয়ে গেলাম, আমাদের ঘোরা শেষ। আমরা আরও অনেক ঘুরছি, অনেক ভিডিওস করছি, ছবি তুলছি, অনেক এনজয় করছি। তারপর আমরা ওখান থেকে বের হয়ে গেছি। যেতে যেতেও আমরা সুন্দর সুন্দর এই যে চেরি ব্লসমের গাছ দেখতে দেখতে গেছি। যে দেখেন গাছের পাতাগুলো না, যেগুলো হোয়াইট দেখা যাচ্ছে না, এগুলো যদি একদম কাছে থেকে দেখা যায় না, তাহলে না দেখা যায় যে এগুলো অ্যাকচুয়ালি হোয়াইট না, এগুলোর ভেতরে না খুব লাইট একটা পিঙ্কিশ টেক্সচার আছে, এবং জায়গায় জায়গায় অনেক ভরা গাছ।
এখন প্রত্যেক পয়েন্টে তো নেমে নেমে তো আর দেখা পসিবল না, তো আমরা ওই সাইডে নেমে দেখছি। এই সাইডটাতে অনেক ভিড়, তো ওই সাইডটা হচ্ছে একদিকে লেক, আরেকদিকে হচ্ছে আপনার কি বলে চেরি ব্লসম, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। ট্যুর ডান, আমরা রওনা দিচ্ছি, তার মাধ্যমে রওনা দিচ্ছি কি আমরা যাচ্ছি অলরেডি, কথা ভুলে গেছি কি বলবো, যাই হোক। এই যে দেখেন এখানেও এত সুন্দর সুন্দর এই যে পাহাড়গুলো দেখা যায়, কিন্তু জাস্টিফাই করে না সব সময়, যেটা বলি ক্যামেরায়। আমরা কোথায় নামছিলাম আমি না ভুলে গেছি, একটু দেখলে মনে পড়বে। আই থিঙ্ক গ্যাস পাম্পে আর বাথরুমে, কোথাও তো গেছিলাম। হ্যাঁ, ওয়াশরুমে যাওয়ার জন্য হাইওয়েতে আমরা গেছিলাম একটা প্লেসে, যেখানে আর কি সব ধরনের ফুড কোর্ট আছে, প্লাস হচ্ছে বাথরুমও আছে, কিন্তু জায়গাটাও সুন্দর ছিল ভিতরে। সবার পেট একদম ফুল ছিল, কারণ যথেষ্ট খাবার খাওয়া হয়েছে, কারোর ভিতরে কোনো খিদা নাই। আমি জিজ্ঞেস করছিলাম যে কেউ কোনো কিছু খাবা কিনা, লাইক ডেজার্ট কাইন্ড অফ থিং বা কিছু। কেউ বলতেছে কিছু খাবে না, কোনো মিল্কশেকও খাবে না বা স্মুদিও খাবে না। আমরা নিচে বাথরুম খুঁজতেছিলাম, কিন্তু বাথরুম নিচে না, অ্যাকচুয়ালি বাথরুম হচ্ছে উপরে। পরে আমরা উপরে চলে যাই। এখানে মানে জায়গাটার ভিতরে, এই প্লেসটার ভিতরে আপনার বাথরুমগুলো হচ্ছে উপরে, বাথরুম যা আছে, আর নিচে হচ্ছে সব রেস্টুরেন্টগুলা, যত ফুড চেইন আছে সবগুলা। তো আমরা খুঁজতেছি আর খুঁজতেছি, কিন্তু খুঁজে তো পাচ্ছি না। পরে বুঝলাম যে বাথরুম উপরে, কাউকে মনে হয় জিজ্ঞেস করছিল আমার হাজব্যান্ড, তারপরে বললো যে বাথরুম উপরে, চলো উপরে যাই। তারপর আর কি আমাদের তিনজনের এই, বাকি দুইজন হচ্ছে বাথরুমে, আর আমরা তিনজন ঘুরতেছিলাম বাথরুমে যাওয়ার জন্য। এখানে কিছু ম্যাসেজ, মানে বডি ম্যাসাজ করার জন্য, ম্যাসাজ না, আই এম সরি, ম্যাসাজ করার চেয়ার আছে। ওইটাতে মনে হয় কয়েন বা কার্ড সোয়াইপ করে, দেখেন কি সুন্দর ডেকোরেশন। উপরে কিছুই নাই, জাস্ট বাথরুম ছাড়া, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। এই শ্যান্ডেলিয়ারটা অনেক সুন্দর, এখানে একটা না, দুইটা শ্যান্ডেলিয়ার বড় বড়। তো ফাইনালি বাথরুমের খোঁজ পাওয়া গেছে। তো ম্যাসাজ যে চেয়ারগুলো আছে, ওগুলো মানুষের যখন একটু রিল্যাক্স করতে মন চায়, অনেকে এসে মনে হয় ঘুমায়ও ম্যাসাজ করতে করতে। আফসোসের ব্যাপার, কোনো কিছু খাইতে চাইলেও খাওয়া পসিবল হয় না সব জায়গায়, কারণ হালাল থাকে না। বাট সবাই মানে কিনা জানি না, কিন্তু আমরা খাই না আর কি, হালাল খুঁজে পাইলে খাই, যদি খাই এই জন্য চেষ্টা করি যে বাসার থেকে খাবার নিয়ে যাবার, বা কোনো হালাল রেস্টুরেন্ট থাকলে ওখান থেকে কিনে নিয়ে যাই। কত গাড়ি দেখেন, আমার মনে হয় আমরা যেদিন বের হয়েছিলাম স্যাটারডে কি সানডে ছিল আমার মনে নেই, বাট উইকডেজ ছিল না, উইকেন্ড ছিল, যার কারণে মানুষের চাপও ছিল অনেক বেশি রাস্তায়। আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগে কোনো কথায় কোনো কিছুতে কারো কোনো অপছন্দ হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।